আফগানিস্তানের জন্য পাকিস্তানকে কিভাবে আমেরিকানরা ব্যবহার করলো, আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধটা কয়েকদিন আগে হলো, এটা আমাদের একটু বোঝা দরকার। এইভাবে দেখি যে এটা একটা ডামি যুদ্ধ ইসরায়েল আর ইরানের, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আমাদের জ্বালানিগুলি আসে, এলএনজি আসে। আমরা ইম্পোর্ট বেসড, আমাদের এনার্জি ক্রাইসিসের একটা সমূহ বড় সম্ভাবনা আমরা দেখছি। মধ্যপ্রাচ্যের দেশগুলি আসলে কিভাবে ডিল করছে? মধ্যপ্রাচ্যের একটা দেশগুলি দোটানার মধ্যে রয়েছে। একদিকে তাদের সবকিছু তাদের দেশটাকে দিয়ে রেখেছে পশ্চিমীদের কাছে, আবার এদিকে ইরানের পক্ষ থেকে হুমকি প্রতিনিয়ত পাচ্ছে। এখানে কিভাবে তারা ম্যানেজ করবে বিষয়টাকে, নিউট্রালাইজ কিভাবে করবে? থ্যাংক ইউ সাগর ভাই। আমি যেভাবে দেখি, মানে যেই লেন্সে ইয়াটাকে দেখি, এটা ছিল লাইক কয়েকটা পয়েন্ট বলি, তারপর এক্সপ্লেইন করি যে এই যুদ্ধটা আসলে আরো আগে হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল। আরেকটা পয়েন্ট হলো, দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এটা লাস্ট টেনিয়র, মানে দুইবারের বেশি তো নির্বাচিত হতে পারে না ট্রাম্পের। আমরা যেটা জানি যে এর আগের বার সে কিন্তু যুদ্ধ এড়িয়েছিল বিশ্বে, বাট এইবার আমরা ডিফারেন্ট রোলে দেখছি ট্রাম্পকে। কারণ ট্রাম্প ইজ অ্যাকচুয়ালি সার্ভিং দি মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের ইন্টারেস্ট। মানে আমরা যদি সোজা কথায় বলি যে যারা নাকি অস্ত্র তৈরি করে বা গোলাবারুদ তৈরি করে, এরাই আমেরিকান ইকোনমি কন্ট্রোল করে। এটা ইসরায়েলিরা, ইহুদিরাই মেইনলি কন্ট্রোল করে। ধরেন ইউনিলিভারের মালিক ইহুদি, বা কোকা কোলার মালিক ইহুদি, বোয়িং এর মালিক, এইসব বড় বড় কর্পোরেশন যেগুলো আমরা জানি যে এগুলিতে বেইস ইহুদি। আর এটাকে আমি এইভাবে দেখি যে এটা একটা ডামি যুদ্ধ ইসরায়েল আর ইরানের। বিকজ এখানে সাফার করছে, কিন্তু দেখেন আমরা সাফার করছি, আমরা বাংলাদেশ হিসাবে ইটস নট ইম্পর্টেন্ট, বা পুরা ওয়ার্ল্ড সাফার করবে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আমাদের জ্বালানিগুলি আসে, এলএনজি আসে। আমরা ইম্পোর্ট বেসড, আমাদের এনার্জি ক্রাইসিসের একটা সমূহ বড় সম্ভাবনা আমরা দেখছি, যার প্রমাণ আপনারা, আমি আজকে আহ, আহ, সংসদ ভবনের সামনে আসাদ আসাদ এভিনিউতে পেট্রোল পাম্পের লাইনটা দেখলাম। এটা আপ টু গণভবন, আগের গণভবন যেটা ছিল ফ্যাসিস্ট হাসিনা থাকতেন, অতটুক পর্যন্ত মোটরসাইকেলের লাইন এবং গাড়ির লাইন দেখেছি। তো মানুষ প্যানিক প্যানিক পেট্রোল কিনছে। আর আমাদের প্রথম আলোর রিপোর্ট একটা দিয়েছিল যে আমাদের কতটুক রিজার্ভ আছে, কতদিনের পেট্রোল আছে, অকটেন আছে, ডিজেল আছে, ফার্নেস অয়েল আছে, এগুলি একটা ইস্যু আছে। আরেকটা জিনিস দেখেন, আমি এইভাবে চিন্তা করি যে আমেরিকানরা, ওরা মানে ওরা ওদের ইয়াটা শিফট করে, মিডল ইস্ট থেকে শিফট করে আপনার সাউথের দিকে গেছে। মানে ওরা তো আসলে তেল চায়, তেলের ইয়া। ভেনেজুয়েলা ইজ এন এক্সাম্পল। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে এসে আপনার আমেরিকান জেলে বন্দি করে রাখছে, এবং ওখানে এই ভাই বললেন, সারোয়ার ভাই বললেন যে রেজিম চেঞ্জের, ইয়েস, রেজিম চেঞ্জ করে দেওয়ার সাকসেসফুল, এবং আমেরিকান ইন্টারেস্ট পারপাস সার্ভ হচ্ছে। আর আমরা যদি দেখি যে আমেরিকানরা কেন ওদের শিফট করলো সাউথে, মানে ওদের বেস গুলি, মিলিটারি বেস গুলি আস্তে আস্তে শিফট করে ওইদিকে নিয়ে যাচ্ছে, যে টার্কি বলেন, এরদোগানের সরকার বলেন, সাউদি এমবিএস বলেন, ইভেন পাকিস্তান, দে অ্যাকচুয়ালি এই তিনটা দেশ মিলে একটা শক্তি বা একটা বলয় হচ্ছে, এবং দে আর অ্যাকচুয়ালি প্রোটেক্টিং আমেরিকান ইন্টারেস্ট। এই কারণেই আমেরিকা সাহস করেছে ওদের শিফট করতে। আর আমরা শিয়া সুন্নিদের একটা, এখানে একটা দ্বন্দ্ব দেখতে পাই। শিয়ারা ওদের কেবলা বদল করে তেহরানে নিয়ে আসছে। আগে ওদের কেবলা ছিল কুবস নামে একটা জায়গা ইরাকে, এবং ইরাক থেকে শিফট করে যখন এখানে আসলো, আমেরিকানরা যখন ইরাককে ডিস্ট্রয় করে, তখন বলেছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল বলেই আমেরিকানরা ওখানে বম্বিং করেছে, এবং ইরাকের মতো একটা পুরানো সভ্য দেশকে ওরা একদম তছনছ করে ফেলে। এবং তছনছ করার পরে আমেরিকানরা, এখন আপনি যদি একজনকে রেপ করেন, একটা ভার্জিন মেয়েকে, এবং তাকে সরি বলেন, ইট ইজ সামথিং লাইক দ্যাট। এন্ড সিন্স আমেরিকানস আর সুপার পাওয়ার, ওদেরকে কেউ প্রশ্ন করার, বা ইভেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ওদের বিরুদ্ধে ভিটো দেয়ার, মানে আমরা যা দেখছি, যা দেখেছি,
আমি ছোটবেলায় আমার বাবার সাথে লিবিয়াতে ছিলাম, আমার বাবা ওখানে সরকারি কাজ করতেন, ডেপুটেশনে গিয়েছিলেন। হুম 1978 to 83 I was in Libya. So গাদ্দাফির টেনিউরটা আমরা দেখেছি, ছোট ছিলাম, বাট গাদ্দাফি ওয়াজ এ পিপলস লিডার। এবং এই আপনি দেখেন ইরাককে শেষ করলো, আপনি দেখেন আফগানিস্তানকে লন্ডভন্ড করে দিল, আফগানিস্তানকে দে ইউজ লাইক, সরি টু ইউজ দি ওয়ার্ড, মানে একটা টিস্যু পেপারের মতো নিয়ে ইউজ করলো। এবং আফগানিস্তানের জন্য পাকিস্তানকে কিভাবে আমেরিকানরা ব্যবহার করলো, এটা আমরা সবাই নিশ্চয়ই ভুলে যাই নাই। পুরো জাতকে কি তারা আর ছেড়েছে, না শিয়াকে না সুন্নিকে? মানে আমি বুঝলাম না না কোন। হ্যাঁ, না, আমি এরপরেও একটু আমাদের একটু মধ্যে শিয়া সুন্নির আফগানিস্তানের বিষয়টা। ইস্যুতে আসছি, আমি আপনার হুম, আফগানিস্তানের ইস্যুতে একটু দেখেন। এই যে আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধটা কয়েকদিন আগে হলো, এটা আমাদের একটু বোঝা দরকার ছোট আকারে, যে আফগানিস্তান এন্ড পাকিস্তান কেন যুদ্ধ করলো, কার সাথে যুদ্ধ করলো। আফগানিস্তান একটা প্রভিন্স আছে, আফগানিস্তানের সাথে বর্ডার আছে আপনি দেখেন পাকিস্তানের এবং ইরানের। এবং আফগানিস্তানের যেই প্রভিন্সটাকে নিয়ে ইন্টারেস্ট আছে পাকিস্তানিদের and ইরানের, ইরান হুম, দেখলো যে পাকিস্তান তো ইজ বিং ব্যাকড বাই ইউএস এন্ড আদার্স, ও পুরো প্রভিন্সটা নিয়ে নিলে তার সিকিউরিটির জন্য কনসার্ন। সো হুম, ইরানিয়ানরা আমরা যেটা দেখেছি যে তারা একটা অনেক পুরানো সভ্য জাতি, কিন্তু আমরা এটাও দেখেছি ইরানিয়ানদের কিছু, আমরা সুলতান সুলেমানের সিরিজটা যদি দেখি, তাহলে ওখানে দেখেছি যে ইসরায়েলকে নিয়ে যেই যুদ্ধটা, সামান্য ইসরায়েল ভূমিটা নিয়ে যে যুদ্ধটা, ওরা ইসরায়েলের বিনিময়ে টার্কিশ এম্পায়ারকে একদম পুরা অনেক টাকা দিতে চেয়েছিল, অনেক কিছু দিতে চেয়েছিল। ইট ইজ ম্যাটার অফ এক্সিস্টেন্স। ইসরায়েল ছোট্ট একটা দেশ, কিন্তু ছোট্ট একটা, আপনার যদি ধূলিকণা হয়েও যদি মিডল ইস্টে দেখেন, ইসরায়েল ইজ অ্যান থ্রেট ফর এন্টায়ার মিডল ইস্ট এন্ড অলসো ইজ আ এটা থ্রেট তো ফর দেশও না, এন্টায়ার এটা ওয়ার্ল্ড। একটা, এটা একটা ধ্বংস, মানে এই মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার একটা বিস্ফোরা। এটা এটা তো দেশ বলার কোনোভাবেই উচিত না। হুম, না, না, এটা দেশ বলার কোনো একটা উচিত না। এবং দখলদার বাহিনী, একটা দখলদার বাহিনী। হ্যাঁ, এইটা সাগর ভাই, হুম, আমরা দখলদার বাহিনী বলি, আমরা যারা নাকি ধরেন মানবতা বিরোধী জিনিস হলে চিন্তা করি, যা হুম, প্রতিবাদ করি, দেখেন আমাদের দেশকে দিয়েই বলি যে এই আমাদের পজিশন কিন্তু অ্যান্টি ইরান, মানে অ্যান্টি ইসরায়েল, একদম প্লেন হুম, এন্ড সিম্পল। আপনি যদি বাংলাদেশের জনগণের ইয়ে করেন, বিকজ এই বামরা কিন্তু সবসময় এই জিনিসটা দিয়ে দেখেন পপুলারিটি পায়। আজকে একটু আগে হুম, দেখলাম জামাতে ইসলাম প্রতিবাদ করছে, ভেরি গুড, করতেই পারে এখানে। বাট আমরা এটা যদি ভুলে যাই যে ইরান স্পন্সর করেছে হিজবুল্লাহ, ইরান স্পন্সর করেছে হামাসকে দিয়ে। এবং ইরান যদি চায়, আমি মানে সামরিক অফিসার হিসেবে যদি, রিটায়ার্ড একজন অফিসার হিসেবে যদি চাই, ইরান কি সত্যি সত্যি চায় ইসরায়েল ধ্বংস হোক? আর ইসরায়েল কি সত্যি সত্যি চায় ইরান ধ্বংস হোক? আমার হুম, মনে হয় ওরা একটা প্রক্সি ওয়ার করছে, এটার বেনিফিট বোথ ওয়েজ, ঠিক আছে। এবং এখানে যদি আপনি দেখেন, অনেকে বলবে ইরানের সক্ষমতা কতটুক, এয়ারফোর্সের সক্ষমতা কতটুক, ইরানের মিসাইলের সক্ষমতা কতটুক। হুম, সবচেয়ে বড় কথা, ইরান এখন যদি হরমুজ প্রণালীটাকে ক্যাপচার করে রেখেছে, এবং এই সারোয়ার ভাই একটু আগে বলেছে এটার এফেক্ট কিন্তু গ্লোবালি। আমরা হুম, কিছুদিন আগে যদি একটা আমেরিকা যুদ্ধ দেখি রাশিয়ার ইউক্রেনের, এটার পরে কিন্তু এটার ইম্প্যাক্টটা, স্পিল ওভার ইম্প্যাক্টটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে পড়েছে। সো ইটস মোর অফ ইকোনমিক্যাল ইন্টারেস্ট দেন দ্যাট অফ মিলিটারি ইন্টারেস্ট। আপনারা দেখেন আমেরিকান একটা ইউএস ইয়ে আছে, ফ্লিট আছে, ওইটার হলো কেনেডি আব্রাহাম লিঙ্কন, এটার কস্ট হলো $18 বিলিয়ন। সো $18 বিলিয়ন, সারোয়ার ভাই যেই সুন্দর একটা ছাপা প্রশ্ন হয়েছে শুনেছি, ইয়াতে, এখন স্পষ্ট। হুম, হ্যাঁ, $18 বিলিয়ন এর ইনভেস্টমেন্টটা তো উঠায় আনতে হবে রে ভাই। এই যে আমি 18 বিলিয়ন এতগুলি মিসাইল মারছি, ইসরায়েলের হোক আর আমেরিকান মিসাইলের হোক, এই মিসাইল গুলির কষ্ট উঠায় আনতে হবে। আমেরিকানরা যেটা, ইসরায়েলিরা যেটা খারাপ করে, যে স্কুল কলেজের মানুষগুলিকে, সাধারণ জন, ওরা যদি ওদের মিলিটারি